শ্বশুর মশাই বা ঠাকুর দাদা, এই শব্দ দুটো হচ্ছে আমার জীবনে এক না জানা অধ্যায়ের মতন। আজ তোমাদের সাথে একজন নতুন মানুষের পরিচয় করাতে চলেছি। হয়তো এর আগে এনার সাথে তোমরা কেউ কখনো মেলোনি। ইনি হলেন স্বর্গীয় ডক্টর অমৃতলাল ভৌমিক, আমার মায়ের শ্বশুর মশাই আর আমার ঠাকুর দাদা। আর এনাকে হয়তো তোমরা সবাই চেনো, স্বর্গীয় পরিমলকান্ত সেন, আমার শ্বশুর মশাই আর আমার মেয়ের ঠাকুর দাদা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, অনেকদিন পর একসাথে দুজনকে আবার। যাই হোক, সকাল সকাল চা বানিয়ে খাওয়া হচ্ছে এখন। এইভাবে দিনটাকে শুরু করা হলো। আজকে 14 জুলাই, বাবার মৃত্যুবার্ষিকী। তো দেখা যাক কি ব্যবস্থা করি। বাড়ির আম তো এনেইছে, বাড়ির একটা আম গাছ ছিল যেটা বাবার হাতে লাগানো, যদিও এখন সেটা আর নেই। আমার বাবা তার বাবাকে হারিয়েছেন সে 7 বছর বয়সে, যার ফলে আমার মাও কোনোদিনও বুঝতে পারেনি যে শ্বশুরমশাই মানুষটা আসলে কি হয়। আর অরিন্দম তার বাবাকে হারিয়েছেন আমাদের বিয়ে ঠিক 6 বছর আগে, যার ফলে আমিও বুঝতে পারিনি শ্বশুরমশাই মানুষটা ঠিক কীরকম হয়। যার ফলে আমিও কখনো বুঝতে পারিনি ঠাকুর দাদার আদর কীরকম হয়, আর মিমলিও সেই আদর থেকে অনেকটা বঞ্চিত। তবে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি, জীবনে চলার পথে কিছু জনকে পেয়েছি যাদের জন্য বুঝতে পেরেছি শ্বশুরমশাইয়ের ভালোবাসা কি হয়। এক হচ্ছেন আমার কাকা শ্বশুর মানে অরিন্দমের কাকু, আর এক হচ্ছেন আমার শ্বশুরমশাই, যাকে আমি শ্বশুরমশাই বলে ডাকি, মানে পিকির বাবা। আজ বিয়ের পর 13 বছর ধরে এই দিনটাকে ঠিক এইভাবেই আমরা পালন করে আসি, কিন্তু মা হারানোর পরে যেন এই দিনটার মাহাত্ম্যটা আরও অনেক বেশিভাবে বুঝতে পারি। তাই জন্য আমি চেষ্টা করেছি যে আমি যেভাবে ফিল করি ঠিক যেন সেমভাবে মিমলিও ফিল করে। তাই আজকে এই প্রথমবার মিমলিকে দিয়ে তার দাদুর কাছে একটুখানি খাবার জল পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এতে আর কি হবে জানি না, তবে ওর মধ্যে এই ইমোশনগুলো ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে ধীরে ধীরে বেড়ে উঠবে, তাতে ও যেন ওর পরিবারকে নিয়ে এইভাবেই ভাবতে পারে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। মিমলি অ্যামকলে আজকে স্টক সেরকম কিছু নেই, দেখি আর কোথায় কি পাই। আমি চলে এলাম সানাতে, দেখি এখানে কিছু মাছ পাই নাকি। তো এখানে নিয়ে নিলাম মোরলা, কাতলা আর পাবদা। তো এখানে নিয়ে নিলাম একটা মালা। তো এখন বসাবো রান্না। আজকে মুগের ডাল হবে, ওই চুনো মাছ মা বাবা খেতে পছন্দ করতেন, ওইটা হবে। আর দেখি কি সবজিতে আনে সেই হিসেবে হবে। তো অরিন্দম তো এখন বাজারে গেছে, এই ফাঁকে আমি ডালটা আর ভাতটা বসিয়ে দিই, এই দুটো হয়ে থাকবে, তারপরে এসে সবজি আর মাছটা হয়ে যাবে। বিয়ের পর থেকে 13 বছর ধরে মায়ের মুখে বহুবার ওনার গল্প শুনেছি, আর সেখান থেকে যা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি যেহেতু বাইরে চাকরি করতেন, তাই একদম ঘরোয়া হালকা পাতলা খাবার খেতে উনি খুব পছন্দ করতেন। আর এই 13 বছর ধরে কিন্তু এই দিনে আমি ওনাকে এরকমভাবে হালকা পাতলা করে কিছু রান্না করে দিই। ব্রেকফাস্টে কি আছে আজকে? চাউমিন, মিষ্টি। এখানে ঠাকুমার নাতনিতে ব্রেকফাস্ট করছে। কি হয়েছে, ঠাম্মি চিটিং করছে? না, মিষ্টি খাচ্ছে। ওটাই বলছি আর কি, মিষ্টি খেয়ে নিচ্ছে ঠাম্মি, আমি খাবো না। ভার্মিসিলি বললাম দারুণ টিফিন হলো। হ্যাঁ, দারুণ টিফিন হলো। নতুনত্ব। হ্যাঁ, বোধহয় ডক্টর চাউটা সরু সরু থাকে তো, ওইটা বোধহয় ভেঙে ভেঙে এরকম করেছে। কি বলো তো এটা? যে ও কি বললো, ভার্মিসিলি। সিমাই না, সিমাই আর এর থেকে আর একটু মোটা হয়। হ্যাঁ গো, সিমাই। এটাকে জলে ফুটিয়েছিস না? খুব ফুটাতে হয় না, না যেমন চাউমিন মানে সেরকম। আমি ফ্যান তুলে দিয়েছি, তুই ফ্যান দিয়ে চুল শুকাচ্ছ। চান হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ। এসে ব্রেকফাস্ট করে মাছ টাছ ধুয়ে দিয়ে এখন লেগে পড়েছি সবজিপাতিগুলো সব অ্যারেঞ্জ করে দিতে। আর এইদিকে শাশুড়ি বৌমা কি করছে কে জানে। তোমার ছেড়ে যাওয়া টাট্টি কি খাচ্ছে। এই যে আপনার
এই যে এটা আপনার এসছেন জগাইন মাদাই, তোরটা পটপট হয় না? ওই কি বলছে? পরীক্ষা সোমবার থেকে। তোদেরও? তোর সব পড়া হয়ে গেছে, ও এতদিন পড়েনি। হ্যাঁ সব হয়ে গেছে। আসো সোনামণি। সোনামণি কে? সোনামণি কে রে? এই যে সোনামণি। বুঝি সোনামণি কে? পুঁই শাক পাওয়া যাচ্ছে। দাদা নিয়ে এসছে তো দাদা। ভাগ্যিস আমি তোমাদের জন্য নিলাম না। নিয়ে আমি এসছে। ভাবছি এখন কি হয়েছে? কি লোকে বলে যে বাবা, হ্যাঁ, এখন কি মায়ের বলছে? থেকে বেশি ভালো টিফিন বানায়। কেন পালাচ্ছিস কেন? বলেছে জানি না, আমি দেখেছি তো। এখন কি বললো? এখন বলছে এমনি করছে। জিনি হ্যাঁ, এবার থেকে দাদাকে উঠিয়ে দেবে সব। আমি বলেছি আমি এবার থেকে তুমি তুমি সব কাটিং করে দেবে, দাদা বানিয়ে। এবছর একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। এবছর মা অরিন্দম দুজনেই সামহাও আজকের দিনটা ভুলে গেছিল। হয়তো দুদিন ধরে সংসারের এই চাপে আর মায়ের এই জার্নির কারণে। এখন 1:35, অনেকটা রান্নাই হয়েছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। এদিকে বানিয়েছি নারকেল দিয়ে মুগের ডাল, আর হয়েছে মৌরলা মাছ পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখন যেটা হচ্ছে এখানে হচ্ছে এখন মেথি শাক 5 রকমের ভাজা, আর হচ্ছে এটাই হবে পাবদা মাছ। এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ভাজাগুলো এখানে আছে। এটা হলেই হয়ে যাবে, তারপরে কিচেন ক্লিন করে যাবো স্নানে। প্রত্যেক বছরের মতন এবছরও ওনার পছন্দের কিছু খাবার ওনার সামনে দেওয়ার চেষ্টা করলাম। এই যেমন ওনার পছন্দের মেথি শাক, মোরলা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, পাবদা মাছের ঝাল, মুগের ডাল, 5 রকমের ভাজা, আম, মিষ্টি। এই তো এইটার ব্যাটারিটা এখন গেছে, ওটা ঠিক করছি। গাড়ির কাজটা তো হয়ে গেল, এবার এমলিকে নিয়ে যাব ছবি তোলাতে। এই যে স্কুল ড্রেস পরে চলে এসছেন ম্যাডাম, স্কুল ড্রেসে ওনার একটা ছবি লাগবে। চলেন। ছবি তোলা হবে, একটু হাসি হাসি মুখ। তো এখানে বসে বসে এখন বাবার একটা ছবি পাঠালাম, দেখি যদি ওটা বড় করে প্রিন্ট করা যায়, কারণ যে ছবিটা আছে ওটা খুবই ছোট। এই যে ফটোটা এখানে ওটা তো হলো না বাবার ছবিটা, তো এখন বলছে যে কালকে বা পরশু দিন দিতে পারবে, আজকে ওর প্রিন্টার খারাপ, তো ওই জন্য ছেড়ে দিতে বললাম, পরে দেখবো। আজকে না পেলে আর কি হতো, আজকেই ভেবেছিলাম করবো, যাই হোক আবার পরে দেখাবো। তো তোমাদের অনেকেই বলবে যে এরকম ছবির সামনে ফটো দিতে নেই, একজন আমাকে পাঠিয়েও ছিলে একটা স্টোরি এটা নিয়ে, সরি। তো তোমাদের অনেকেই কমেন্ট করবে জানি যে ছবির সামনে খাবার দিতে নেই। একজন তো আমাকে একটা লিঙ্কও পাঠিয়েছিল এটা জাস্টিফিকেশান দিয়ে, বাট ওই আর কি, যে যারা যেরকমভাবে মানে হয়, এটা আমরা একদম যবে থেকে হচ্ছে আজকে 18 বছর হতে চলে যায়, তো এরকমভাবেই মেনে এসেছি, ওই জন্যই প্রতিবারই দিই। আজ 18টা বছর পেরিয়ে গেছে দেখতে দেখতে ওনার অনুপস্থিতি, কিন্তু আজও অরিন্দমের চোখের দিকে তাকালে আমি ওনাকে উপলব্ধি করতে পারি। আজও কোনো ভালো কাজে, কোনো দুঃখে, ফাদার্স ডেতে সব সময় আমি অরিন্দমের চোখে দেখতে পাই যে ওনাকে অরিন্দম কতটা মিস করছে। আর খুব সত্যি কথা বলতে এই উপলব্ধিটা আরও বেশি করে ফিল করতে পারি যবে থেকে আমি নিজে মাকে হারিয়েছি। যাই হোক, এটুকুই বলবো সবশেষে, যেখানেই থেকো ভালো থেকো বাবা। তোমাকে তো আর আমার পাওয়া হলো না, তবে সবার মুখে শুনতে পাই তুমি মানুষটা খুব ভালো ছিলে। একবার পরিচয় হওয়ার, একবার তোমাকে সামনে থেকে দেখার ইচ্ছেটা প্রবল ছিল, প্রবল আছে, আর প্রবল থাকবে। জানি নেক্সট জন্মে নিশ্চয়ই তোমাকে হয়তো আবার আমি শ্বশুরমশাই হিসেবে পেতে পাবো। আর এটুকুই বলবো, তুমি যেখানেই আছো মা, তোমার ছেলে, তোমার নাতনি,
আমাকে, তোমার পুরো পরিবারকে আশীর্বাদ করো। কি ওরা যে তোমায় বড্ড মিস করে। আজও গল্প হলে, সবাই এক জায়গায় হলে তোমার কথা একবার হলেও ওঠে। আজও যখন মায়ের সাথে গল্প করতে বসি, তোমাদের সেই দিনগুলোর কথা মায়ের মুখে বারবার করে শুনতে পাই, আর বুঝতে পারি সেই মানুষটা কতটা উপলব্ধি করছে সেই দিনটাকে। তাই এটুকুই বলবো, যেখানেই থেকো ভালো থেকো, আর আমাদের সবাইকে অনেক আশীর্বাদ করো। Sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa rim dum da na da rim dum da na dim dum da na dim dum da na na। তো সবাই মিলে এখন বসে পড়েছি খেতে। কি মেনু আছে বলো? নারকেল দিয়ে ডাল, মেথির শাক, 5 রকমের ভাজা, মোরলা মাছ আর পাবদা মাছ। চললো এখন ঠাম্মিকে নিয়ে কোথায়? এই ব্যাপার কি আপনার কি মতলব? কি কিনবেন? হাঁটতে? আপনি তো কোনোদিন হাঁটতে যান না। আমার মায়ের পয়সাগুলো সব একদম। তো এখানে এনেছি ফুচকা, সবার খাওয়া হয়ে গেছে, আমার জন্য পড়ে আছে মিষ্টি জল, টক জল, আলু। 500 বার ডেকেছে ওকে, সেইটা বলছে না। They are equal, compare the digit in one place. তো এখানে এখন চলছে মিষ্টির ভাগ বটরা। মিষ্টি আর আম যা এনেছিলাম সবাইকে দিয়ে দিই, নালে নষ্টও হয়ে যাবে পরে। আর পল্লবীকে তো সকালেই দিয়ে দিয়েছি, দিদি, স্বরূপা, সন্দীপ দাদা এখন নিয়ে যাচ্ছি ভাগ করে। বাড়ি নাই উড়ি বাবা, উড়ি উড়ি। এই যে দিয়ে খুলেছে। কে এটা? তো ভালো নাম কি? হর্ষদীপ ঘোষ। হর্ষদীপ বললাম না, রাজদীপ নয়। ও রাজদীপই বললো। গরম লেগেছে? লেগেছে গরম? ওই যে আইসে। আরে আমি দান করে রেখে দিয়েছিলাম। ওর নামের মানে লাইট অফ ইউনিভার্স। দেখো বাবা, ভালো হচ্ছে, ভালো হচ্ছে। কাউন্ট করলাম 1 2 3 4 5 6 পুরো সন্দীপ দা, ছোট সন্দীপ দা। চেষ্টা করছিল উপরে। ও জিন্সটা পুরো পারছে না। হ্যাঁ, যুক্ত হবে নিচে অবধি যুক্ত হবে পুরো। বাহ, নাইস তো। এইটা হয়েছে, এইটা পুরো হলো। আচ্ছা হয়েছে। পুরো পার। হ্যাঁ, বাস তো ভেরি গুড, ভেরি গুড, ক্ল্যাপ ক্ল্যাপ, ভেরি গুড। তুমি করেছিলে না কিছুটা, এগুলো টায়ার্ড হয়ে গেছে, হ্যান্ডগুলো টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, তো বক্স দিলা, আর কিছু বক্স নেই তো বোধহয়। না তুই না, কত কিছু নিয়েছিস? ওই কিছু, হ্যাঁ হ্যাঁ, এক বক্স, দু বক্স কিছুই আনিনি। এটা সোফা নেতে গোপু দাদার, দেখিস নি তুই? না, দারুণ সুন্দর সুন্দর জামা এনেছি। তুমি কেন ধরছো? কোন জামাটা পরবো দেখ তো। পরবো বলছি, পরাবো। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে গোপালের জামাগুলো বোলপুরে কোন দোকান থেকে কিনেছি। এটা হচ্ছে, আমি দোকানের নামটা আমার মনে নেই, কেন কি বৃষ্টি পড়ছিল। না না, তো বৃষ্টি পড়ছিল ওই জন্য নামটা আমার ঠিক মনে নেই। কিন্তু দোকানটা হচ্ছে তোমার ওই ভুবনডাঙ্গা থেকে শান্তিনিকেতন যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তাটা দিয়ে বেরিয়েই লেফট টার্ন নিয়েই পাশেই দোকানটা। উঠছে, বসে থেকে উঠছে। তাই তো স্টাইল তোমার। আমি একটু সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন।
ওখানে হ্যাঁ 90 প্লাস 8 crore। আমি এখন গোপালকে রেডি করছিলাম, একটু খাবার জল দিলাম, রাত্রে ডিনার। আর এদিকে মিমলির কয়েকটা সামস আমি দিয়ে গেছিলাম কালকে, যেহেতু ম্যাথের পরীক্ষা, তো সেগুলো করেছে, সেগুলো এখন চেক করছেন টিচার নীলিমা সেন। আমি সঙ্গে কি কিনলি দেখি, দাঁড়া দাঁড়া, হাঁটলে হবে না, দেখা যাচ্ছে না। এই যে কি আংটি কিনে এনেছি আমার শোনা? বেস্ট ফ্রেন্ডের এক্সাক্ট শোনা? আছে না। কালকে পড়ে যাচ্ছে একটু স্কুলে, স্কুলে নেবে টিচার। দারুণ লাগছে গোপালা দাদা। এটা কি? ওইটাই ট্যাকোস। চিকেন না ট্যাকোস আগে কেমন ছিল, শক্ত মতন, একটু বেশ ভালো লাগবে। এটা চিকেন ফিকেন খাও খাও। আমি একটু সরুফাকে মিষ্টি আর আমটা দিয়ে আসি, বাইরে হচ্ছে বৃষ্টি মুষলধারে। হ্যাঁ মা কই? শরীর ঠিক আছে এখানে আজকে। ওই বলছে প্রায় 12টা, ওই পম্পি ওই ঘরে বসে বসে এডিটিং করছিল, আমি এখানে সোফাতেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লগটা আগে এন্ড করতে হবে। তো এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস আ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।